বন্ধুরা, তোমাদের আজ দার্জিলিংয়ের এমন একটা দারুণ জায়গা দেখাবো যেটা কিনা 5 পয়েন্ট, 7 পয়েন্ট বা মিক্স পয়েন্টের মধ্যে পড়ে না, কিন্তু দার্জিলিং আসলে এই জায়গাটা একদম মিস করা যাবে না। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোন জায়গাটার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছ, রক গার্ডেন। যেদিন সাইট সিন করতে বেরোবে সেদিন ড্রাইভার দাদাকে আগে থেকে একটু বলে রাখলে সেই দিনেই এই জায়গাটা ঘুরে নিতে পারবে অল্প কিছু টাকা এক্সট্রা দিয়ে। দার্জিলিংয়ের সাইট সিনের ভিডিও অনেক আগেই দেখিয়েছি তোমাদের, সেখান থেকে রিকোয়েস্ট এসেছিল এই রক গার্ডেনের ডিটেলস ভিডিও দেওয়ার জন্য, তাই সেই উদ্দেশ্যেই আজ এই ভিডিও বানানো। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা দার্জিলিং স্পেশাল ভিডিওতে ওয়েলকাম। দূরে পাহাড়ের সারি, পাশে চা বাগান আর তার মাঝখান দিয়ে রাস্তা, এই জন্যই তো পাহাড়ে আসা, যেদিকে তাকাও সেদিকটাই দারুণ। পৌঁছে গেছি চুন্নু সামার ফলস বা রক গার্ডেনে। একটা বিশাল ঝর্ণা ধাপে ধাপে নেমে আসছে পাহাড় থেকে। সিজন হোক বা অফ সিজন, এই ঝর্ণায় কিন্তু জল থাকে সারা বছর। $20 করে টিকিট, চলো ঢুকে পড়ি। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আসতে হবে অনেকটা সময় নিয়ে, ভালো করে দেখবার জন্য। চারিদিক তৈরি করা হয়েছে ব্রিজ আর রাস্তা দিয়ে পায়ে পায়ে উঠবার জন্য। চলো দেখি কতটা ওঠা যায়। একটু উঠেই একটা চাতালের মতন জায়গা, অনেকে কিন্তু এখানেই বসে থাকে। মনোরম দৃশ্য তো বটেই, তার সাথে আছে ঝর্ণার অবিরাম আওয়াজ। হাঁটতে হাঁটতে কতটা উপরে উঠে পড়েছি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। চারিদিকটা দারুণ লাগছে। তোমাদেরও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাহাড়ের গায়ে আঁকা বাঁকা রাস্তা, দেখলাম পাশে লোহার রেলিংটাও দেয়া আছে, তাই পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর তাছাড়া এই রেলিংগুলো ধরে পাহাড়ে উঠতেও সুবিধে হয়। একটু একটু করে ওপরে উঠবে আর চোখের সামনে দৃশ্যটা পাল্টাতে থাকবে। দেখতে পাবে প্রকৃতির নতুন নতুন রূপ। মনে হবে এখানে একটু বসে নেই। আর সেই কথা মাথায় রেখেই এখানে সর্বত্রই আছে প্রচুর বসবার জায়গা। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এখানে আসাটা বৃথা, কারণ তাড়াহুড়ো করে তো আর প্রকৃতি উপভোগ করা যায় না। পায়ে পায়ে উঠেছি অনেকটাই, যত উঠছি তত নিচে দৃশ্য যেন আরো ভালো লাগছে। যত উঠছি দেখছি ঝর্ণাকে আরো অনেক কাছ থেকে। পৌঁছে গেছি কাঁচের মতন স্বচ্ছ জলের সামনে। আমাদের তরফ থেকে একবার এখানে আসার জন্য অনুরোধ রইল। এই ওয়াটারফলটা সত্যি মুগ্ধ করবে। আরো উপরে ওঠা যায়, কিন্তু দমে আর পেরে উঠবো না, তাই পায়ে পায়ে নেমে এলাম সেই চাতালের জায়গাটাতে। বাতাসিয়া লুপের মতন এখানেও কিন্তু নেপালি গুর্খা পোশাক ভাড়া দেওয়া হয়, সেই 50 টাকা মাথাপিছু নিয়ে। দেখে বুঝতেই পারছো অনেকটা বড় জায়গা।
মূল গেটের মধ্যে কিন্তু কোনো টয়লেট নেই, আছে গেটের উল্টো দিকে এই নিচে নামবার রাস্তাতে। এখানে কিন্তু 3টে দোকানও আছে, যাতে টুকটাক খাবারের সাথে পাওয়া যায় কোল্ড আর হার্ড ড্রিঙ্কস। একবার এসে দেখতেই পারো। বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে বেরিয়ে পড়লাম। হোটেলে ফেরার পথে এই রক গার্ডেনের কিছুটা দূরেই রাস্তার পাশে একটা দারুণ চা বাগান আছে, নাম অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। এটাও দেখে নিতে পারো, কারণ দার্জিলিংয়ে যতগুলো সুন্দর চা বাগান আছে সেগুলোর মধ্যে এটা কিন্তু একটা। একদম ছবির মতো সুন্দর এই চা বাগানে ফটো তুলতেই তোমাদের কেটে যাবে অনেকটা সময়। তোমরা যদি এই চা বাগান বা রক গার্ডেনে এসে থাকো, তাহলে কেমন ছিল তোমাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।